প্রত্যেকটা মানুষ জীবনে কি চায়, জীবনের প্রকৃত জিজ্ঞাসা কি, খুব সংক্ষেপে বলতে গেলে, জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা, কিন্তু আমার মনে হয় একমত হয়ে যাবেন যেন আমি উত্তরটা দেব। তার প্রশ্নের উত্তরটি হচ্ছে জীবনের জিজ্ঞাসাটা কি, কীভাবে ভালো থাকবো, হ্যাঁ কি না, কীভাবে আর একটু ভালো থাকবো। প্রত্যেকটি মানুষ বলে শুধু নয়, প্রত্যেকটি জীব, প্রত্যেকটা যে সমস্ত জীব পৃথিবীতে আছে সবাই একই চায় কীভাবে একটু ভালো থাকবো। পাখি থেকে, পশু থেকে, মাছ থেকে আরম্ভ করে এবং মানুষ প্রত্যেকে চায় কীভাবে নিজের অবস্থার উন্নতি করে আমি আর একটু ভালো থাকতে পারবো, বা আমি কীভাবে আর একটু ভালোভাবে বলতে গেলে আমি কীভাবে আর একটু ভালো আনন্দে থাকতে পারবো, হ্যাঁ কি না। মানুষ কষ্ট করছে, কলকাতাতে যদি যান বা বিভিন্ন ব্যস্ত শহরে যদি যান, যদি দেখে থাকবেন সবাই দৌড়াচ্ছে। আমি এসে আসার সময় আলোচনা করছিলাম, খড়গপুর হচ্ছে সবথেকে বড় রেলওয়ে স্টেশন ভারতবর্ষে, এবং সবথেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন হচ্ছে শিয়ালদা স্টেশন, সবাই ব্যস্ত। আমি একবার কৃষ্ণনগর থেকে ট্রেনে উঠে কলকাতার দিকে আসছিলাম, কলকাতাতে যখন শিয়ালদায় নেমেছি তখন একটা ট্রেন থেকে নেমে দাঁড়িয়ে আছে একটা ট্রেন ধরবো বলে অন্য জায়গায় যাব। সেই সময় অন্য একটি ট্রেনের লোকের এমনভাবে এলো যে প্রায় আমাকে 50 হাত দূরে ঠেলে নিয়ে চলে গেল, কারণ এত ব্যস্ত সবাই দৌড়াচ্ছে। এবং দেখে ভয় লাগে, এমনভাবে মুখ করে থাকবে, মানে মুখের অবস্থা এমন হয় প্রতিচ্ছবি যে খুব ব্যস্ত। কিন্তু প্রত্যেকে ওই ব্যস্ততার কারণটাও কিন্তু একটাই, সেটা কি, কীভাবে আরেকটু ভালো থাকবো। কিছু কিছু ক্ষেত্রে নিজের জন্যে, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা যাদেরকে ভালোবাসি তাদের জন্য। যেন অনেকে বলে যে আমি একটু ভালো করে কাজ করে যেতে চাই, কিছু রোজগার করে যেতে চাই, যেন আমার ছেলে বা মেয়ে বা আমার পত্নী বা আমার নিজের জনেরা একটু ভালো থাকে। কারা কারা আমার সঙ্গে একমত যে আপনি যেটা বলছেন সেটা ঠিকই বলছেন? ঠিক বলছে কি? তো ঠিক আছে, তাহলে এগোনো যাবে কথা। তো পারতপক্ষে সবাই ভালো থাকতে চায়। পৃথিবীতে এমন কেউ কি আছে যে বলবে যে না আমার দুঃখ চাই? আমি অনেক দিন আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখছিলাম, নিঃসঙ্গতাই আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য। কিন্তু সেটা আমার মনে হয় একটা পাগলের প্রলাপ, কারণ স্বাভাবিক ব্যক্তি কখনো একা থাকতে পছন্দ করে না। কোনো উৎসব একা পালন করা যায় না, সেখানে লোকজন দরকার, অনেক সঙ্গী সাথী দরকার। সেখানে মানুষ হচ্ছে একটি সামাজিক জীব, হ্যাঁ কি না। যেমন আপনারা সবাই এখানেও আছেন, গোষ্ঠীবদ্ধ হয়ে আছেন, সবাই একসঙ্গে থাকতে চায়। মানুষের প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে যে সবাইকে নিয়ে কীভাবে একসঙ্গে থাকবো, একসঙ্গে চলবো। তো সেই কারণে তো মানুষ যখন একসঙ্গে থাকতে চায়, প্রত্যেকের সঙ্গে সম্পর্ক থাকে, সবাই চায় যে একটু ভালো থাক, আমার নিজের লোক ভালো থাক, আরেকজন ভালো থাক। এবং পারতপক্ষে যদি এই ভালো থাকার ভেতরেও খোঁজ করা যায় যে আসল উদ্দেশ্যটা কি, তাহলে বুঝতে পারা যাবে যে সবাই একটা জিনিসই চাইছে, যে সবাই আনন্দে থাকতে চাইছে। এবং সে আনন্দর যে চাওয়ার বা আনন্দ পাওয়ার বিভিন্ন মাধ্যম সে খোঁজে। কখনো সে সিনেমা হলে যাচ্ছে, কখনো সে আলোচনা সভায় যাচ্ছে, কখনো সে ক্রিকেট দেখতে যাচ্ছে, বিভিন্নভাবে চাই যে কীভাবে আমি একটু আনন্দ পাবো। তার অনেক রকমের ধরনের ইচ্ছা যে কীভাবে আমি একটুখানি আনন্দে থাকতে পারো। কিন্তু সে আনন্দ পাওয়া এই জড়জগতে তার প্রকৃত আনন্দটি কি, কিভাবে আমরা এই আনন্দ খুঁজে পেতে পারবো? সুখ হচ্ছে শারীরিক। যেমন ভোরের দিকে এখন কম্বলের নিচে কেমন লাগে, ভালো যদি বালাপোষ থাকে কেমন লাগে, মনে হয় না ভারী হয়ে গেছে সকালের দিকে, কিছু তোলা যাচ্ছে না কিছুতেই, মনে হয় যেন থেকে বেরোনো যাবে না, ভেতরে কত সুখ রয়েছে। সারা পৃথিবীর সুখ একদিকে, আর আমার কম্বলের ভেতরটা একরকম। সেটা হচ্ছে শারীরিক সুখ। খুব জল তেষ্টা পেয়েছে আপনার সামনে খুব সুন্দর ডাবের জল দিল কেউ, কেমন লাগবে আপনার? খুব ভালো লাগবে, যদি ডাবে অ্যালার্জি না থাকে। আপনার খুব ঠান্ডা লাগছে, আপনাকে চাদর দিল কেউ। আপনার খুব গরম লাগছে, আপনাকে কেউ শীতল কোনো কিছু শরবতের ব্যবস্থা করে দিল। এটা হচ্ছে শারীরিক, সেটা হচ্ছে শারীরিক সুখ। শান্তিটি কি? শান্তিটা হচ্ছে মনের। অনেক দূরের কোনো বন্ধু অনেক দূরে গেছে, ফিরছে না বাড়ি, দেরি হয়ে যাচ্ছে,
কালকে আমরা গাড়ি পাচ্ছিলাম না, ফোন করে করে বালা প্রভুকে পাচ্ছি না, কোথায় গেলেন প্রভু? কারোর অপারেশন হচ্ছে, লাল বাতি জ্বলছে, আপনার নিজের জন, ডাক্তার বেরিয়ে এসে বললো খুব ভালোভাবে অপারেশন হয়ে গেছে, তখন কীরকম লাগে? ওটা হচ্ছে শান্তি। শান্তিটা হচ্ছে কার জন্যে? কিসের জন্যে? জোরে বলতে হবে, মনের জন্য। সুখ হচ্ছে কিসের জন্যে? শরীরের জন্যে। শান্তি হচ্ছে মনের জন্যে। পরীক্ষা দিয়েছে কেউ, রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, হঠাৎ দেখলেন সবাই দেখতে গেছেন যে ছেলে মেয়ে রেজাল্ট বেরোচ্ছে, আপনিও গেছেন দেখতে, সবাই বলছে এই আমার ছেলে বেরিয়ে গেছে, এই আমার মেয়ে বেরিয়ে গেছে, এই তো এই পারিয়েছে, ওই তো ওই পেয়েছে। তখন মনে হয় যেন আমার ছেলের নাম কোথায়, আমার মেয়ের নাম কোথায়, আছে কি নেই? তারপরে হঠাৎ দেখলেন যে না, খুব ভালোভাবে ভালো মার্কস পেয়ে সে পাশ করে গেছে, তখন কি হয়? সেটা হচ্ছে শান্তি। এবং সেই শান্তিটা কীরকম? সেটা হচ্ছে মনের শান্তি। কিন্তু আমরা আবার মনে করিয়ে দিই আপনাদের যে আমরা কিন্তু খুঁজছি আনন্দ, সুখ আর শান্তি নয়। এবং সেই কারণের জন্যেই আমরা সুখ আর শান্তির মধ্যে সেটা ক্ষণস্থায়ী, এটা সম্পূর্ণরূপে থাকতে পারে না। সবসময় কখনো আমরা সুখে আছি, কখনো অশান্তিতে আছি, কখনো শান্তিতে আছি, কখনো অশান্তিতে আছি। কিন্তু যখন কেউ আনন্দে থাকে তখন কিন্তু সেই যে কোনো পরিস্থিতি থাকুক, সুখে থাকুক বা দুঃখে থাকুক, শান্তিতে থাকুক বা শান্তিতে থাকুক বা অশান্তিতে থাকুক, কিন্তু যখন কেউ আনন্দে থাকে তার কাছে সব জিনিসই সমান হয়। তার কারণ হচ্ছে আনন্দটি হচ্ছে কিসের জন্যে? আনন্দটি কোথা থেকে আসে? শাস্ত্রে বলছে আনন্দটি হচ্ছে আত্মার জন্য। আত্মা যখন সম্পূর্ণরূপে খুশি থাকে, আত্মা যখন সম্পূর্ণরূপে কোনো একটি ব্যাপার ঘটলে আত্মাটি খুব খুশি থাকে। এবং সেই সময় যদি আপনি শারীরিকভাবে একটু কষ্টও থাকুক কি মানসিকভাবে দুঃখেও থাকুন, সেটা যখন আনন্দ থাকবে সেটা আপনাকে গায়ে লাগবে না। তা আত্মার জন্য হচ্ছে আনন্দ, সুখ হচ্ছে শরীরের জন্যে, শান্তি হচ্ছে মনের জন্যে, আর আনন্দ হচ্ছে আত্মার জন্যে। এবং আত্মা কখন আনন্দ থাকতে পারে? একজন আত্মার কখন আনন্দ হয়, কখন আনন্দ পায় একজন আত্মা? যখন সে আরেকটি আত্মার সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়। আমাদের ধর্ম কি? প্রত্যেকটি জীবের ধর্ম কি? আপনাদের ধর্ম কি? किसका धर्म? अपना धर्म की? आपका धर्म क्या है? हिंदू है। और क्या धर्म है? और क्या धर्म है? मुस्लिम। लेकिन वो धर्म नहीं है हमारा। আমাদের ধর্ম নয়। আমাদের প্রত্যেকের ধর্ম হচ্ছে কি? কাউকে ভালোবাসা আর কারোর কাছ থেকে ভালোবাসা পাওয়া। হ্যাঁ কি না? আপনারা কেউ আছেন এখানে যে কাউকে ভালোবাসেন না? বা আপনারা কেউ এখন আছেন যারা ভালোবাসা পেতে চান না? না না, অনেক ভালোবাসা হয়ে গেছে, আর ভালোবাসার দরকার নেই, কোনোদিন কেউ বলবে? তো সেই রকমভাবে আত্মা চায় একজনকে ভালোবাসতে এবং তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে। যখন সেই সম্পর্ক ভালোভাবে তৈরি হয় তখনই সে আনন্দ পায়। আমি আস্তে আস্তে আসছি, কেন সময়ও হয়ে আসছে। তো সেজন্যে শাস্ত্রে বলছে যে এই যে সম্পর্ক তৈরি করা, যখন আমরা সম্পর্ক তৈরি করি সেটা আমাদের জীবনের অনেক খুব বিশেষ জিনিস। এবং সেই সম্পর্কটা কীরকম হবে? সম্পর্ক যখন একজন আত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক হবে অন্তিমে, যখন সে বুঝতে পারবে অন্য কোনো সম্পর্ক স্থায়ী নয় এই জগতে। প্রত্যেকটি সম্পর্কের মধ্যে একটা আমিত্ব এবং প্রত্যেকটি সম্পর্কের মধ্যে একটা স্বার্থ থাকে। এটা ঘটনা। আপনি যতই চেষ্টা করুন একজন ব্যক্তিকে সন্তুষ্ট করার, সে আপনার যত কাছেই হোক না কেন, জড়জগতের নিয়ম হচ্ছে তাকে সম্পূর্ণরূপে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। কোথাও বাইরে যাবেন, সবাই চলে আসবে আত্মীয় স্বজন, যতক্ষণ না পর্যন্ত আপনি সুটকেস খুলছেন। সুটকেস খোলা হয়ে গেল, জিনিসপত্র নিয়ে নিল, সবাই ফিরে চলে গেল। আপনি কি খেলেন, কি করলেন, কোথায় কেমন আছেন কেউ দেখবে না। হ্যাঁ কি না? কার সাক্ষাৎকার আছে বলুন একবার? সত্যি বলছে কি ভুল? এটা হচ্ছে জড়জাগতিক সম্পর্ক। কিন্তু সেই জড়জাগতিক সম্পর্কটা যখন সম্পূর্ণরূপে আধ্যাত্মিকতায় পরিণত হয়, সেটা প্রথমত প্রেমে পরিণত হয় বা ভালোবাসায় পরিণত হয়। সেটা হচ্ছে প্রকৃত ভালোবাসা।
প্রকৃত ভালোবাসাটা কি? প্রকৃত সম্পর্কটা কি? যখন কোনো আশা করা থাকে না, উইদাউট এনি এক্সপেকটেশন। কিন্তু আমাদের জড়জগতের নিয়ম কি? আরো দাও, আরো দাও, আরো দাও। যতক্ষণ দিতে থাকবে ততক্ষণ সম্পর্ক ভালো থাকবে, প্রেম থাকবে। যেই দেওয়া বন্ধ হয়ে গেল তখনই স্বরূপে সবার হয় গোলকেতে স্মৃতি, তখন স্বরূপ বেরিয়ে আসবে। যেমন অনেক বাচ্চাদেরকে বলে, আরে বাচ্চা তো খুব শান্ত তোমার, বলছে আস্তে আস্তে দেখুন আপনার সঙ্গে পরিচয় হবার পর কী রূপ ধারণ করে। অনেক স্টুডেন্টদের আমাদের বিবাহিত জীবনে বিবাহিত করেছে, বাচ্চা হয়েছে, অনেকদিন পরে বাবু নিয়ে এলো, বাচ্চাটা একটু বড় হয়েছে, যে প্রথমে দেখে আমাদের চেহারাটা দেখে একটু বাচ্চাগুলো ঘাবড়ে যায়, তারপর ধরো না মানুষের মতোই তো লাগছে, কোনো অসুবিধে নেই, তারপর স্বরূপে ফিরে আসে, তখন খুব উৎপীড়ন। ঠিক সেরকমভাবে প্রত্যেকটা সম্পর্ক, যে সম্পর্কগুলো আমরা চাইছি, যেটা সুখ শান্তির ঊর্ধ্বে, যেটা আত্মার সঙ্গে সম্পর্ক, এবং আমরা সেই সম্পর্কর জন্যে এই সম্পর্কটা, যে পবিত্র সম্পর্কটা আমরা খুঁজছি সবার মধ্যে। এই যে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, সব সম্পর্কের খোঁজ, কোথায় আমার বন্ধু আছে, কাকে আমি লাইক করব, কারণ সবাই আমরা সম্পর্ক খুঁজছি এবং সম্পর্কের মধ্যেই আনন্দ, কিন্তু আমরা জানি না কার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। এবং এই যে আনন্দটা আসছে, আনন্দটা সম্পর্ক যখন তৈরি হয় ভগবানের সঙ্গে, তখনই একমাত্র আমরা সে দিব্য আনন্দ লাভ করতে পারি। ততদিন পর্যন্ত আমরা দৌড়তে থাকবো, দৌড়তে থাকবো, দৌড়তে থাকবো, দৌড়তে থাকবো, সেই হরিণের মতো, হিমালয়ের কোন হরিণ? কস্তুরী মৃগ। কীভাবে ভালো থাকবো, কীভাবে ই করবো, সব মিটে যাবে। একজন বিশাল ধনী ব্যক্তি, সেও কিন্তু অশান্তিতে ঘুমোবে যদি তার মধ্যে সে ভালোবাসার সম্পর্ক কারোর সঙ্গে না থাকে। আমেরিকাতে, লন্ডনে, ইউরোপে মানুষ মানুষকে ভালোবাসছে না, কিন্তু সে ভালোবাসার যে সম্পর্কটা, কাউকে সেবা না করে থাকতে পারবে না কেউ। সে কুকুর পোষে, বিড়াল পোষে, তাদের নামে জমি সম্পত্তি দিয়ে দিচ্ছে। ঘটনা। যারা সমাজবাদী, তারা সমাজের সেবা করার চেষ্টা করছে। হ্যাঁ, মা যেরকম সন্তানের সেবা করার মাধ্যমে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, ঠিক সেরকমভাবে আমরা যখন ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করব, তখনই একমাত্র সেই সম্পর্কটা স্থায়ী সম্পর্ক। কারণ ভগবান হচ্ছেন অচিন্ত, ভগবান কখনো কাউকে ঠকাবেন না। কিন্তু মানুষেরা কি করে? মানুষ চায় ভগবানকেও ঠকাবার জন্যে, কারণ আমাদের চেতনা বা আমাদের মানসিকতা ওরকম হয়ে গেছে। কিভাবে ভগবানকেও ঠকাবার চেষ্টা করে। বহুদিন আগে, আজ থেকে প্রায় 150-200 বছর আগেও, কি ভাবুন 1000 বছর আগেও নিয়ম ছিল, যে যা রোজগার করবে তার একটা পোর্শন রোজগার করবে ভগবানকে দেবে। কিভাবে দিত? তারা একটা লাইন টানত নিজের মাঠে, এবং যে অর্থ উপার্জন করতে সে অর্থগুলোকে ওপরে ছড়ে দিত। যেটা সে সরলরেখার ওই দিকে পড়বে সেটা ভগবানের মন্দিরের জন্য সেবা, প্রচারের জন্য সেবা, আর এদিকে যেটা পড়বে সেটা হচ্ছে আমার পারিবারিক বা আমার নিজের জন্য। কিছুদিন গেল, কলির প্রভাব বাড়লো, সে সরলরেখা না হয় একটা গোল হয়ে গেল, একটা বৃত্তাকার গোল তৈরি করতো, দিয়ে ওপরে ফেলতো। যে বৃত্তাকারের মধ্যে যতটুকু পড়বে ততটুকু ভগবানের সেবায়, মন্দিরের সেবায়, আর বাদ বাকিটা আমার। বোঝা যাচ্ছে তো? এখন কি রকম? ওপরে ফেলে দেবে, ভগবান তোমার জান এবার নিয়ে নাও, বাকি যা পড়বে সব আমার। বোঝা যাচ্ছে তো? ভগবানের সঙ্গেও সম্পর্ককে তৈরি করতে চায় না, ভগবানকে কেউ ভালোবাসতে চায় না। ভগবানকে সামনে কি চায় না? সওদা করার চেষ্টা করে। সেই জন্য মানুষের এত কষ্ট, সেই জন্য সাথে জীবনে যে জিজ্ঞাসা কীভাবে ভালো থাকবো সেটাও হচ্ছে না। যেমন আমি রিসেন্টলি একটা ঘটনা শুনলাম, একজন ব্যক্তি তিরুপতিতে গেছে, তিরুপতিতে গিয়ে তিরুপতি বালাজিকে বলেছে, সেখানে খুব কমন ওখানে, যে আমি তোমার সঙ্গে বিজনেস পার্টনারশিপ নিতে চাই, আমি তোমাকে পার্টনার করলাম বিজনেসের, যা প্রফিট হবে তা 50% তোমার আর 50% আমার। তখন ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞেস করেছে যে তুমি কত টাকা আশা করছো লাভ হবে? তখন বলছে আমি আশা করছি 1 লাখ লাভ হবে। যদি যা হবে তুমি তো 50% দিয়ে দেবে তো? ভগবানকে বলেছে? বলছে হ্যাঁ দিয়ে দেবো। কিন্তু লাভের অঙ্কটা দেখা যায় 1 বছর পর 50,000 হয়েছে।
তখন সেই ব্যক্তি বলছে, ও ভগবান তুমি খুব চালাক, তোমার পোর্শনটা নিয়ে আমাকে বাকিটা দিয়েছ, তুমি তো খুব বুদ্ধিমান আছো। কিন্তু সেটা কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করা নয়। তো শাস্ত্রে বলছে যে যখন একমাত্র একজন ব্যক্তি আনন্দের খোঁজ করছে, সে একমাত্র আনন্দ পাবে যখন সে ভগবানের সঙ্গে সম্পর্কিত হবে। কারণ ভগবানের স্বরূপ কি? শাস্ত্রে বলছে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। আমরা যে আনন্দ খুঁজছি, যার কাছে আনন্দ আছে সেই একমাত্র আনন্দ আপনাদেরকে দিতে পারবে। যার কাছে আনন্দ নেই সে দিতে পারবে না। কোনো জড়জাগতিক ব্যক্তি সে আনন্দ দান করতে পারবে না আমাদের। কেন? তার ক্ষমতার মধ্যে সেটি নেই। কিন্তু ভগবান যেহেতু স্বরাট এবং ভগবানের স্বরূপ কীরকম, তার শরীরটা তৈরি হয়েছে আনন্দ দিয়ে। আপনারা দেখবেন রাধা মাধবের ছবি আছে, কে গান গায়, কে বাঁশি বাজায়, যে সম্পূর্ণরূপে আনন্দের মধ্যে রয়েছে। আধ্যাত্মিক জগতের যে বর্ণনা করা হয়েছে, সে বর্ণনাটা কীরকম না, সেখানে কেউ হাঁটে না, সবাই নাচ করে। সেখানে কেউ কথা বলে না, সেখানে সবাই গান করে। বোঝা যাচ্ছে? ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে গানের হয়তো, হ্যাঁ। সেখানে সবাই গান করে। সেখানে জল, যতগুলো জল আছে সরোবরে, সব হচ্ছে অমৃত। প্রত্যেকটি গাছ হচ্ছে চিন্তামণি বৃক্ষ। এবং যতগুলো পাথর আছে ওখানে, সে পাথরগুলো হচ্ছে সব হচ্ছে পরশমণি। কারা কারা যেতে চান সেরকম জায়গায়? কারা কারা যেতে চান? সেখানে কেউ কাউকে হিংসে করে না, হ্যাঁ, কোনো হিংসে করে না সেখানে। সেখানে সবাই সবাইকে ভালোবাসে। এরকম জায়গায় কারা কারা যেতে চান? হ্যাঁ, এই ভালোবাসার কথা শুনে দেখুন সবার হাত উঠে যাচ্ছে। কারণ এই জগতে ভালোবাসার অভাব আছে। আমরা যেটাকে ভালোবাসা বলি সেটা ভালোবাসা নয়। অনেক গান আছে ভালোবাসা নিয়ে, গেয়ে গেয়ে ক্লান্ত হয়ে যাবেন, ভালোবাসা পাবেন না। তার কারণটা হচ্ছে জড়জগতে ভালোবাসা নেই। জড়জগতের একমাত্র আধ্যাত্মিক জগতের প্রতিচ্ছবি হচ্ছে এই ভালোবাসা, সেটা হচ্ছে জড়জগতে। সেই জন্য যখন আমরা ভগবানের সঙ্গে সংযুক্ত হব, ভগবানকে ভালোবাসবো, ভগবানের কথা মানব, তখন দেখবেন আমরা সবাইকে ভালোবাসতেও পারছি এবং আমার সঙ্গেও অন্যদের সম্পর্ক খুব ভালো হয়ে যাচ্ছে। কেন? তার কারণ হচ্ছে নিঃস্বার্থভাবে একমাত্র যদি আমরা ভগবানকে ভালোবাসি, তার যে শক্তি আমাদের উপরে প্রভাব বিস্তার করে এবং সম্পূর্ণরূপে আমরা ভেতর থেকে আনন্দময় হয়ে থাকি। যে ভেতর থেকে সন্তুষ্ট, তার বাইরে জগতের কোনো কিছুর প্রয়োজনীয়তা নেই। কেন মানুষ বিরক্ত হয়? তার কারণ হচ্ছে কেন রেগে যায়, কেন উত্তেজিত হয়ে যায়? কারণ কি? ভেতর থেকে সন্তুষ্ট নয় বলে। তার ভেতরে যে খিদে আছে সেটা পোষণ হচ্ছে না। এবং সেই জন্যে জড়জাগতিক যে কোনো সেমিনার করে, জড়জাগতিকভাবে যে কোনো আলোচনা করে, আলোচনা সভা আয়োজন করে মানুষের এই ভেতরের কার যে খিদেটা সেটা মেটানো যাবে না। তার কারণ আমরা সেভাবে তৈরি নয়। বিশেষত যারা ভারতবাসী, আপনাদের মতো ব্যক্তিত্ব যারা, যাদের রক্তের মধ্যে রয়েছে ভগবানের প্রতি ভক্তি, যাদের রক্তের মধ্যে রয়েছে, সে যে কোনো ধর্মেরই হোক না কেন, প্রত্যেকের মধ্যে কিন্তু সেই ভগবত ভক্তির গুণ রয়েছে। এটা স্বাভাবিক। আপনারা যতই বাইরের কোনো খাবার খান অন্য দেশের, যতক্ষণ পর্যন্ত দেশের খাবার খাবেন ততক্ষণ আপনার ভালো লাগবেই, বাইরের খাবার বেশি দিন ভালো লাগবে না। ঠিক সেই রকমভাবে ভগবানকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে আমাদের এই দৌড়ানোটা কমে যাবে বা থেমে যাবে। যেমন শিল প্রভুপাদ, এই বিষয়ে আমি আপনাদেরকে জানাতে চাই, তিনি যখন 1965-এ আমেরিকায় যান, আমেরিকা তখন সব দিক থেকে সন্তুষ্ট ছিল। প্রযুক্তির দিক থেকে, পয়সার দিক থেকে, ঐশ্বর্যের দিক থেকে, কোনো দিক থেকে কম ছিল না। কিন্তু তাদের যে যুব সমাজ, অত শিক্ষাপ্রাপ্ত, অত ঐশ্বর্যের মধ্যে থেকেও তারা সম্পূর্ণরূপে হতাশাগ্রস্ত ছিল। এটা প্রমাণ করে শুধুমাত্র জ্ঞান আর শুধুমাত্র পয়সা একজন মানুষকে সন্তুষ্টি দিতে পারে না। সেজন্য আমাদেরকে কী করতে হবে? ভেতরের যে আমাদের যে আনন্দ পাওয়ার স্রোত, সেটা ভগবানের সঙ্গে আমাদেরকে যুক্ত করতে হবে এবং সম্পূর্ণরূপে আমাদেরকে দিতে হবে ভগবানকে। তাহলে আমরা আনন্দ পাব। কারণ ভগবান আমাদেরকে পরীক্ষা করবেন যে আমরা সত্যিকারে ভগবানকে ভালোবাসতে চাইছি কি না। তাই জন্য ভগবান যে পথ বলেছেন, খুব সহজ পথ, চৈতন্য মহাপ্রভুর পথ, খুব সহজ পথ, সেটাকে যদি আমরা গ্রহণ করি, দেখবেন সব কিছু খুব সরল হয়ে গেছে। কেউ আমাকে ভালোভাবে ব্যবহার না করলে আমার গায়ে লাগছে না, কেউ আমাকে কটুকটা বললেও আমার গায়ে লাগছে না। সবার প্রতি আমি সমভাবাপন্ন হব। সেই জন্যে ভগবান ভগবদ্গীতায় বলছেন যে এইরকম ব্যক্তি হয়, তার কোনো দিকে কোনো ভয় থাকে না, সে অকুত ভয় হয় এবং তার সম্পূর্ণরূপে সব রকমের কষ্ট ভগবান দূর করে, তখন মানসিকতাতে পরিবর্তন করে নিয়েছে।
সেজন্য ভগবান বলছেন মাত্রা স্পর্শস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগাম পাইনস্মিন তম তিতিক্ষক্ষ ভারত। এইরকম একজন ব্যক্তি যে সম্পূর্ণরূপে ভগবানকে জানতে পেরেছে, তাকে ভগবান বলছে সে কীরকম হবে, সে শীত আর গ্রীষ্মকে যেভাবে সহ্য করছে এদের কমপ্লেন করে না। আপনারা ঠান্ডা পড়েছে, আপনারা কমপ্লেন করেন কিছু না, শুধু গরম জামা কাপড় পরে নেন। ঠান্ডার সময় গরম জামা পরছেন, গরমের সময় সুতির জামা পরছেন, কিন্তু কমপ্লেন করে না কেউ, মেনে নিতে হবে। এরকম হয় গরম পড়েছে আমি বেরোবোই না ঘর থেকে, ঠান্ডা পড়েছে আমি বেরোবোই না ঘর থেকে, না, সব কিছুই করতে হবে। ঠিক সেরকমভাবে সুখ আর দুঃখকেও সে সমভাবাপন্ন হয়। কেন না, সম্পূর্ণরূপে সে জানে যে কোনটা আমার সঠিকভাবে করতে হবে, এবং তার জন্য যেটা দরকার সেটা কি না, সম্পূর্ণরূপে আমাকে মানতে হবে যে কথাগুলো মহাপ্রভু বলছেন বা সাধু বলছে বা গুরু বলছেন, শাস্ত্রে বলছে, গীতায় বলছে, সেগুলোকে আমাদেরকে মানতে হবে এবং সম্পূর্ণরূপে তার উপর বিশ্বাস রাখতে হবে। এবং কোনো রকম কপটতা না করে আমাদেরকে যদি এগিয়ে চলি, দেখবো আমরা সম্পূর্ণরূপে খুব আনন্দের মধ্যে রয়েছি, আমরা আনন্দ পেয়ে গেছি। কিভাবে আমাদেরকে দিতে হবে নিজেদেরকে, সে সম্পর্কে একটা গল্প বলবো আপনাদের। গল্প শুনবেন? কিভাবে নিঃস্বার্থভাবে সব কিছু দিতে হবে। যদি কেউ না দেয় পুরোটা, তাহলে সে পুরোটা পাবে না। দুই বন্ধু খেলা করছিল, রাম আর শ্যাম বা যদু আর মধু, যাই নাম দেবেন। তা এক বন্ধুর কাছে অনেকগুলো গুলি ছিল, গুলি খেলে না, এক বন্ধুর কাছে অনেকগুলো গুলি ছিল, আরেক বন্ধুর কাছে অনেকগুলো লাড্ডু ছিল, খুব সুমিষ্ট, খুব ভালো লাড্ডু। তো রাম বলছে যে তুমি আমি তোকে আমার যতগুলো গুলি আছে মার্বেলের আমি তোকে দিয়ে দেবো, তুই আমাকে তোর মিষ্টিগুলো দে। তো বলছি ঠিক আছে ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, আমার মিষ্টি তো আমি অনেক খেয়েছি, আমার কাছে অনেক মিষ্টি আছে, আমি দিতে চাই। তখন ও বলেছে কি, তুই তাহলে এই মিষ্টিগুলো নে, আমাকে তোর মার্বেলগুলো দে। যখন এই দেওয়া নেওয়া হচ্ছে, তো রামের কাছে যে মার্বেলগুলো ছিল তার থেকে সব থেকে বড় যেটা ছিল, সুন্দর ছিল, সেটাকে নিজের কাছে রেখে নিয়েছে, আর শ্যামকে দিয়েছে অন্যগুলো। শ্যাম কিন্তু কি করেছে, যত মিষ্টি ছিল ওর কাছে সব দিয়ে দিয়েছে রামকে। আর সেই রাত্রে কি হলো, সেই রাত্রে রাম শুতে পারছে না, কিন্তু শ্যাম খুব সুন্দরভাবে আরামে মার্বেলগুলোর মাথার কাছে রেখে শুয়ে পড়েছে। আমার প্রশ্ন হচ্ছে, রাম কেন শুতে পারছে না? হ্যাঁ, আর হ্যাঁ, শান্তি পাচ্ছে না কেন? কথা রাখেনি। রাম ভাবছে যে শ্যাম নিশ্চয়ই বড় লাড্ডু একটা নিজের কাছে রেখে দিয়েছে। বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? হ্যাঁ, আত্মবাদ মন্নতে জগৎ। শ্যাম ভাবছে যে আমি তো সব কিছু দিয়ে দিয়েছি, আমার কোনো চিন্তা নেই, আরামে শুয়ে আছে, আমি কতগুলো মার্বেল পেয়ে গেছি, আমার মিষ্টিগুলো সব দিয়ে দিয়েছে। কিন্তু রাম ভাবছে যেহেতু সে বড় একটা মার্বেল নিজের কাছে রেখে দিয়েছে, তার মানসিকতা হচ্ছে ও নিশ্চয়ই ওর কাছে সব থেকে বড় মিষ্টিটা, সব থেকে বড় সুমিষ্ট যে লাড্ডুটা ছিল, সেটা নিশ্চয়ই আমাকে দেয়নি। সেইরকমভাবে সম্পর্ক কীরকম তৈরি করতে হবে, যে কোনো সম্পর্ক, বিশেষত ভগবানের সঙ্গে যখন সম্পর্ক করব, সম্পূর্ণরূপে আমাকে ভগবানকে সব কিছু দিতে হবে। দেওয়া মানে তার কথা মানা। ভগবানকে ভালোবাসার পন্থা দিয়েছেন ভগবদ্গীতার মাধ্যমে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে আজ থেকে 5000 বছর আগে কৃষ্ণ ভগবদ্গীতা বলেন, এবং ভগবদ্গীতার জ্ঞান কি না, কিভাবে আমাকে তোমরা ভালোবাসবে, এটা হচ্ছে গীতার গান, সং অফ গড। এবং ভগবান সেখানে বলছেন, সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়ী স্বামী মা শুচা। আমাদের ভালো থাকতে গেলে প্রথম যে ব্যক্তিটাকে আমাদেরকে ঠিক করতে হবে সেটা হচ্ছে আমাদের নিজেদেরকে। এবং কীভাবে আমরা ঠিক করব না, আমাকে আমার ভগবানের সঙ্গে সম্পর্কিত হতে হবে। ভগবানের সঙ্গে সম্পর্কিত হবে খুব কষ্টকর না, ভগবানের সঙ্গে সম্পর্কিত হওয়া, ভগবানকে ভালোবাসা একদম কষ্টকর নয়। ভগবান চান যে আমাদেরকে, যাতে আমরা ওনাকে ভালোবাসি, কিন্তু আমরা ভগবানকে ভালোবাসতে চাই না। কিন্তু ভগবান সেই জন্য গীতার গানের মাধ্যমে দিলেন, তার সঙ্গে ভগবান নিজে কী করলেন, কৃষ্ণ নিজে কী করলেন, তিনি চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হলেন। এবং তিনি কি করলেন, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। ব্রহ্মারও যে দুর্লভ প্রেম ছিল, খুব সহজে তিনি সবাইকে দিতে পারলেন। এবং তিনি কি করলেন
তিনি সম্পূর্ণরূপে একটি সহজ পন্থা দিলেন ভগবানের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি করার। সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুব কষ্টকর কি? সেটাই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কষ্টকর নয়। অনেকে ভাবে কি খুব এমন কোনো প্রবচন হবে কিচ্ছু বোঝা যাবে না, তার মানে খুব ভালো প্রবচন হয়েছে। এমন কোনো কষ্টসাধ্য কোনো কিছু যোগে বসতে হবে, অন্ধকার ঘরে থাকতে হবে, চোখটাকে ভুরুটাকে আর চোখের মাঝখানে রাখতে হবে, দুটো চোখকে একসঙ্গে ভুরুর দিকে কনসেন্ট্রেশন করতে হবে, অনেকক্ষণ জেগে বসে থাকতে হবে, সোজা বসে থাকতে হবে, তাহলে যোগ হবে, তা নয়। এগুলো দরকার নেই কলিযুগে। ভগবানকে ভালোবাসার জন্য সবথেকে সহজ পন্থা দিয়েছেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি কে? তিনি স্বয়ং কৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হলো সেই বলরাম হইল নিতাই। এবং তিনি আমাদেরকে বলছেন কীভাবে আনন্দ থাকতে হবে। আপনি যদি ইসকন ভক্তদেরকে দেখেন দেখবেন সবাই আনন্দেই আছে। তারা কি করছে? কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, রাধারানী নাচছেন, রাইট? আর এরকম ভক্তরা কি করছে? সকালবেলা 4:30 থেকে নাচ শুরু হয়ে যায় আমাদের, মঙ্গল আরতি, সন্ধ্যা আরতি। এবং এই যে বলে না অনেকে লাইফটাকে এনজয় করো, আমরা সব থেকে বেশি ভক্তরাই লাইফটাকে বেশি এনজয় করে। প্রভুপাদের কাছে এক দল স্টুডেন্ট এসেছে সেন্ট জেভিয়ার্সের কলকাতা মন্দিরে। দিয়ে বলছে আপনি তো মায়াপুরে একটা সিটি বানাচ্ছেন, নগর, সেখানে ডিস্কোথেক হবে নাকি? তখন প্রভুপাদ বলছেন আমি যেখানে যাই শহর বানাবার আগে ডিস্কোথেকটা আগে বানাই। সেটা কি না? আমাদের কীর্তন মণ্ডলী। এবং আমাদের ডিস্কোথেক কখন শুরু হয়? যখন তোমাদের ডিস্কোথেক বন্ধ হয়ে যায় 4:30 ভোরবেলা। এবং আমাদের ডিস্কোথেক রাস্তাতেও আমরা নেমে যাই কৃষ্ণ নাম করে। তো সেই জন্যে এই ধারণাটা আমাদের বাঙালিদেরকে বিশেষ করে নিতে হবে। চৈতন্য মহাপ্রভু এই কৃপা আমাদেরকে দিয়েছেন বঙ্গে, এবং সারা বিশ্বে শিল প্রভুপাদ সেটা প্রচার করেছেন। 1965-এ শিল প্রভুপাদ যান এই বাণী নিয়ে। কি নিয়ে গেছিলেন? বাণী ভগবানকে ভালোবাসা। এবং তারপর 1965-এ যা হয়েছে এটা একটা ইতিহাস। CNN-এর রিপোর্ট অনুযায়ী এমন একজন একমাত্র ব্যক্তি যিনি কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিয়েছেন, আনন্দের স্রোত দিয়েছেন, তিনি হচ্ছেন শিল প্রভুপাদ। সেই জন্য আনন্দ যদি চান তাহলে আপনাকে এই হরে কৃষ্ণ মহামন্ত্রকে একটু আস্বাদন করতে হবে। আমি আপনাদেরকে অনেক কিছু বলতে পারি, এটা এরকম ওটা ওরকম, কিন্তু আপনি যখন নিজেরা শুরু করবেন তখন দেখবেন একটা অন্যরকম আস্বাদন পাবে। যেমন আমি আপনাদেরকে অনেক কিছু বলতে পারি যে কি কেসি দাসে একটা নতুন রসগোল্লা বেরিয়েছে, তার মধ্যে অরেঞ্জ জুস পাওয়া যাচ্ছে, খুব ভালো খেতে, মুখে দিলে গলে যায়, ভেতরে একটা কমলা লেবু পাওয়া যায়, খুব ভালো খেতে। আমি যত বলবো আপনাকে, আপনি বলবেন ও আচ্ছা খুব ভালো, গেলে খাবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি নিজেরা খাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু। তো সেই জন্যে আনন্দ পেতে গেলে আপনাদেরকে সেই কাছে আসতে হবে। যেমন আজকে আপনারা এসেছেন, কেমন করে এসেছেন? ভগবান আপনাদের উপর কৃপা করেছেন। কখনো ভাববেন না নিজের ইচ্ছায় আধ্যাত্মিক অনুষ্ঠানে আমরা চলে আসতে পেরেছি। অনেক বিশেষ অনেকেকে ডাকা হয়েছে, কিন্তু কজন আসতে পেরেছেন? অনেকে বলা হয়েছে আলোচনা কারা শুনতে এসেছেন। আমি একটা কথা আপনাদেরকে দাবি দিয়ে বলতে পারি, কোনো রকম টেনশন বা অশান্তি আপনাদের মনের মধ্যে এখন চলছে না, হ্যাঁ কি না? তার কারণ হচ্ছে আপনারা সম্পূর্ণরূপে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ভগবানের সম্পর্কে শ্রবণ করছেন, এবং তিনি পবিত্রতার পরম স্রোত এবং আনন্দের পরম স্রোত। তো সেজন্য শাস্ত্রে বলছে ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম কথোপি বা যৎ স্মৃত পুণ্ডরীকাক্ষ সব আহ্য অভ্যন্তর শুচিহে। যেই মুহূর্তে আমরা কমল নয়ন ভগবান গোবিন্দের কথা চিন্তা করব, আমরা বাহ্যিকভাবে অভ্যন্তরীণভাবে পবিত্রতা লাভ করব, আনন্দ পাবো। সেজন্য আনন্দ পাওয়ার একটাই স্রোত, সেটা হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে। অনেকে বলে আরে ভক্ত হয়ে গেলে অনেকগুলো ছাড়তে হবে। ছাড়তে হবে না, ধরতে হবে। মানুষ সেটা পাইতে চায়, জড়জগতে সবাই তাই। যেন আমি সবাইকে বলি যে আপনাকে ছাড়তে হবে না, আপনাকে যুক্ত করতে হবে। কাকে? কৃষ্ণকে যুক্ত করতে হবে। কেন কি এখন এইরকমভাবে হাত কারণ নেই, এখন সবাই এইরকমভাবে হাত আছে, দিতে হবে। তো সেই জন্য মহাপ্রভু আপনাদেরকে বলছেন সবাইকে সেই কৃষ্ণ নাম নিয়ে আনন্দে থাকার জন্যে। আপনাদের বাড়ির জিনিস এটা, ভারতবর্ষের জিনিস এটা, আপনারা কেন নেবেন না? এবং সেটা নিয়ে কি করতে হবে? যেটা শিল প্রভুপাদ করেছিলেন, অন্য জায়গায় গিয়ে আরেকজনকে দিতে হবে। শিল প্রভুপাদের কৃপায় এমন কোনো দেশ নেই যেখানে হরে কৃষ্ণ মহামন্ত্র আন্দোলন হচ্ছে না, যেখানে চৈতন্য চরিতামৃত পাঠ হচ্ছে না, যেখানে ভগবদ্গীতা নেই,
রাশিয়াতে 1 লাখ ভক্ত। কেমন করে হয়েছে? আপনারা তো সাধু দেখলে প্রণাম করছেন, কারণ আপনাদের রক্তের মধ্যে ভক্তি রয়েছে। চিন্তা করুন তো রাশিয়ানদের কথা, সম্পূর্ণ কমিউনিজমে বড় হয়েছে ওরা। তাদেরকে যদি বলা হয় গীতার কথা, তাদেরকে যদি বলা হয় কৃষ্ণ হচ্ছেন একজন ভগবান, কীভাবে বুঝবে তারা? যদি নিজেরা, ওরা এতটাই বাস্তববাদী, নিজেরা যদি নিজেদের জীবনে পালিত করে লাভ না পায়, ওরা করবে না। তারা লাভ পেয়েছে, এবং সেই জন্য 1 লাখ ভক্ত আছে রাশিয়ায়, সারা রাশিয়ায়। কিভাবে হয়েছে? মস্কো থেকে আরম্ভ করে, পিটার্সবার্গ থেকে আরম্ভ করে সব জায়গায়। কারণ একমাত্র ভগবত গীতা শিল প্রভুপাদের অনুবাদ হয়ে 1 লাখ ভক্ত হয়েছে গীতা পড়ে, প্রভুপাদের গীতা পড়ে। তার আনন্দে আছে। মায়াপুরে যাবেন, দেখবেন সবাই কত আনন্দ। মায়াপুরে কারা কারা গেছেন? অনেকেই গেছেন। আমরা চেষ্টা করবো একটা বড় টিম নিয়ে যাবার এখান থেকে। কারা কারা যাবেন আবার মায়াপুর আমাদের সঙ্গে? হ্যাঁ, শুনুন, একটা বাস নিয়ে আমরা যাব, সংকীর্তন প্রভুকে নিয়ে আমরা সবাই মিলে যাব। হরি বল। তো সেখানে আনন্দ পাবো আমরা। আনন্দ সিনেমা হলে নেই। আপনি সিনেমা হলে যাবেন, হিরো কাঁদছে, আপনি কাঁদবেন, হিরো কেঁদে টাকা নিয়ে চলে যাবে, আপনি টাকা দিয়ে কেঁদে ফিরবেন। বুঝতে পেরেছেন? এটা জড় জগৎ। কোনো বস্ত্র কতদিন পরতে পারবেন? একটা বস্ত্র, তার প্রতি লোভ রেখে কি হবে? এটা তো কিছুদিন পর জর্জরিত হবে। সেজন্য সব থেকে ফ্রেশ কে? ভগবান গোবিন্দ, কৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু। আমরা যদি তার প্রতি আকৃষ্ট হবো, আপনিও ফ্রেশ থাকবেন, এবং তাহলে দেখবেন সবসময় আপনারা আনন্দের মধ্যে রয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চেষ্টা করে দেখুন, আমি 3 মাস বলবো আপনাদেরকে করতে। আপনাদের হরে কৃষ্ণ মহামন্ত্র 2 বার করে জপ করুন। আর আমাদের ভক্তরা যারা যারা এখানে রয়েছে, তারা কিন্তু সবাই স্বাভাবিক। আমার হয় একটু অস্বাভাবিক হয়তো, চুলের স্টাইল আলাদা, কাপড় পরেছে অরেঞ্জ। আমি একটা স্কুলে গেছি, একটা ছোট্ট বাচ্চা মেয়ে আমাকে জিজ্ঞেস করছে, আমার একটা প্রশ্ন আছে। আমি বললাম যে কি? তুমি কি অরেঞ্জ জুস খাও? আমি বলছি হ্যাঁ, মাঝে মাঝে খাই, সবসময় খাই না। তোমার পুরোটা অরেঞ্জ কেন? বাচ্চারা এত ইন্টেলিজেন্ট। যাই হোক, তা আমরা হয়তো অড হতে পারি, কিন্তু এনাদেরকে দেখুন, আপনাদের প্রফেসরদের, আপনাদের টেকনিক্যাল স্টাফদের, আপনাদের অফিসার্সদের, আপনাদের কর্মচারীদের, তারাও কিন্তু ভক্তি করছে। তারা পুত্র কন্যাদেরকে নিয়ে সংসার করছে। এবং আপনারাও করুন। গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। সেটাই হচ্ছে আনন্দের স্রোত। যেদিনও গৃহে ভজন দেখিনু, গৃহেতে গোলক ভাই। বাড়িতে যখন আমি দেখি ভক্তরা আসছে, কীর্তন হচ্ছে, ভজন হচ্ছে, বাড়ি আমার বৃন্দাবনে পরিণত হয়। সেজন্য আনন্দটা হচ্ছে একটা মেন্টাল স্টেট বা মানসিকতা। যেন মহাপ্রভু বলছে মোর মন বৃন্দাবন। খড়গপুরে থেকেও কিন্তু আপনি মায়াপুরে থাকতে পারবেন চেতনার মাধ্যমে। প্রতি সপ্তাহে প্রোগ্রাম হয়, যান, 3 মাস করুন। তারপরে যদি আপনার ভালো না লাগে ছেড়ে দেবেন, যদি ভালো লাগে থেকে যাবেন, কোনো অসুবিধা তো নেই, খারাপ তো কিছু হবে না। যেমন প্রভুপাদকে কি একজন জিজ্ঞেস করছেন, প্রভুপাদজি, স্বামীজি, যদি এত কিছু হবার পরে আপনাদের প্রমাণ হয় কৃষ্ণ নেই, তাহলে কি হবে? তখন প্রভুপাদ বলছেন, কোনো অসুবিধে নেই, আমরা এমনিতেও নাচছি, গাইছি, ঘুরছি, বেড়াচ্ছি, প্রসাদ খাচ্ছি, আর হরিবল বলছি। হরিবল, ভালোই আছি, কোনো অসুবিধা নেই কৃষ্ণ না থাকলেও। কিন্তু তুমি চিন্তা করো, যদি কৃষ্ণ থাকে তাহলে তোমার কি অবস্থা হবে? কৃষ্ণ আছেন, সম্পূর্ণরূপে রয়েছেন, তার বাণী অমৃত। তো সেরকমভাবে আমাদের ভারতবাসীর কাছে এটা একটা ঐতিহ্য। সেজন্য আমি রিসেন্টলি শুনলাম একজন ক্যাবিনেট মিনিস্টার, উনি বলছেন গীতাকে ন্যাশনাল পুস্তক করবেন। গীতা সবার ঊর্ধ্বে, কোনো ধর্মের ঊর্ধ্বে, এটা ভালোবাসার গীতা, কোনো ধর্মের নয়। আমরা কোনো ধর্মের নই, হিন্দু বলে কোনো ধর্মই নেই। হ্যাঁ, মোগলরা উচ্চারণ করতে পারতো না। সিন্ধু দেশের তীরে যারা থাকে তাদেরকে সিন্ধুস্থান না বলে হিন্দুস্থান বলতো, সেই থেকে হিন্দু শব্দ এসেছে। কিন্তু আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, এটা অত্যন্ত প্রাচীন, এটা ভালোবাসার ধর্ম। আপনারা রামায়ণ পড়ুন, মহাভারত পড়ুন, দেখবেন কি সৌন্দর্যের কথা বর্ণনা করা হচ্ছে ভারতবর্ষের, কত বড় মরাল বা নীতির কথা বলা হচ্ছে। যারা আনন্দে থাকে তারাই একমাত্র সেটা করতে পারে। এবং সেই জন্য আনন্দে, যেহেতু আমাদেরকে ধর্ম আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, সনাতন ধর্ম, সেই জন্য এত শক, হুন, পাঠান, মোগল, ব্রিটিশ আসার পরেও কিন্তু গীতাই থেকে গেছে, প্রভাব বিস্তার করতে পারেনি কেউ। এখনও বৈষ্ণবরা তিলক করে মাটিতে কলকাতার গাড়ে গাড়ে, বাংলার ঘরে ঘরে ঘুরছে। অন্যান্য দেশ অনেক জায়গায় ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমাদের এই ধর্ম এখনও পর্যন্ত অটুট, আমাদের রক্তের মধ্যে সেটা রয়েছে। এটা হচ্ছে আমাদের আনন্দের স্রোত।
যেন আপনারা যোগ রাখুন, আপনারা এই সমস্ত ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখুন। আর খুব সুন্দর সুযোগ এসেছে আজকে, আপনারা আরও বেশি করে ঘনিষ্ঠ হন ইসকনের সঙ্গে, দেখবেন আপনারা খুব আনন্দে আছেন।